৬৫,০০০ বর্গ কিলোমিটার জুড়ে দক্ষিণ এশিয়ার সুন্দরী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা পর্যটকের লুকিয়ে থাকা একটি খনি, যেখানে তাকাবেন শুনবেন পাহাড় আর সমুদ্রের ধ্বনি। এখানে মাঠ ভরা দেখবেন ফসল, এখানে পা দিলেই বুঝবেন শিক্ষিত একটা জাতির যেন এক কৃষি ফল। এখানে আসলে দেখবেন প্রকৃতি কত কোমল এবং সুন্দর। তো গাইস, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রীলঙ্কা। ওখানে গিয়েই আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। শ্রীলঙ্কা আসলে আপনাদের এয়ার টিকিট সহ হোটেল বুকিং, থাকা খাওয়া, কত খরচ পড়বে এবং ইত্যাদি সব কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সাথে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি শ্রীলঙ্কা ভ্রমণের চমৎকার একটা ধারণা পাবেন এই ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি জামাল স্টার ট্রাভেল ব্লগ। আমরা আজকে যাচ্ছি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা। আমাদের টিকিটটাও শ্রীলঙ্কা এয়ারলাইন্সেরই করা। আমরা ঢাকা থেকেই টিকিট কনফার্ম করে আসছিলাম মালদ্বীপ এবং শ্রীলঙ্কার। ঢাকা টু মালদ্বীপ, মালদ্বীপ টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টু ঢাকা। আমাদের টিকিটে ছিলাম অ্যামাজিং ট্যুর বিডি ট্রাভেলস থেকে। ওনারা খুবই হেল্পফুল। তাদের টিকিটের জন্য দক্ষ লোক রাখা আছে, আপনাকে খুবই কমে ওরা টিকিট করে দিতে পারবে। খুবই ভালো এবং বিশ্বস্ত একটি ট্রাভেলস। আমার ভিডিও ডেসক্রিপশনে ট্রাভেলসের অ্যাড্রেস দেওয়া থাকবে। যদি আপনাদের কারোর টিকিটের প্রয়োজন হয়, তাদের কাছ থেকে অনেক সস্তায় আপনার টিকিট নিতে পারবেন। তো আমরা এখন এয়ারপোর্টে এসে আমাদের বিমানের কাছাকাছি যাচ্ছি। একটু পরেই আমাদের বিমান ছেড়ে দেবে। আমাদের মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা পৌঁছাতে সময় লাগবে 1.5 ঘন্টা। আমরা শ্রীলঙ্কা পৌঁছে 2টা জায়গা ভিজিট করব। সেটা হচ্ছে কলম্বো সিটি এবং ক্যান্ডি। এই হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স। তবে এশিয়ার মধ্যে খুবই ভালো সার্ভিস দেয় ওরা। খুবই সুন্দর একটি এয়ারলাইন্স, সার্ভিস খুবই ভালো। এই দেখতে পাচ্ছেন শহীদুল ভাই, তার পাশে আছে আবদুল্লাহ ভাই, খুবই এনজয় করতেছে। আবদুল্লাহ ভাই মোবাইল বের করে ভিডিও করতেছে। সব চমৎকার একটি বিমান এবং অন্যান্য বিমান থেকে এদের ইকোনমিক চেয়ারগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো। ভিআইপি না হলেও খুবই ভালো। এই হচ্ছে আপনার খাবার। আমাদেরকে খাবার দিল, সাথে আবার বিয়ার দেওয়া হয়েছে। তো শহীদুল ভাই, আবদুল্লাহ ভাই বিয়ার খাচ্ছে। আমরা এখন আছি মধ্য আকাশের উপরে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ শ্রীলঙ্কা। আমরা এখন আছি প্রায় 3,500 ফিট উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপগুলা, এত সুন্দর লাগছে, দেখার মতো। দিনের বেলা আসলে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন বিমান থেকে। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যে দেশে ট্রাভেল করেন না কেন, সেই দেশে নেমে আপনারা অতি ফার্স্ট একটা সিম কার্ড কিনে নেবেন, তাহলে আপনার ভ্রমণটা সহজ হবে। যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে আসছি। এখন ইমিগ্রেশন ক্রস করে আমরা এখন গাড়ি নিয়ে নিব। গাড়ি নিয়ে সোজা চলে যাব আমাদের হোটেলে। আমাদের গাড়ি অলরেডি ওয়েট করতেছে। এই তো গাড়ি চলে আসছে। এখন আমরা গাড়িতে করে
প্রথমে কলম্বো আমরা 2 দিন থাকবো, তারপরে আমরা ক্যান্ডিতে চলে যাব। ক্যান্ডিতে 2 দিন, এই 4 দিনের টোটাল 4 দিনের ট্যুর আমাদের শ্রীলঙ্কা। আপনারা যদি কেউ এয়ারপোর্ট থেকে ডলার ভাঙাতে চান, সেক্ষেত্রে আপনারা $100 আপনার শ্রীলঙ্কার 31,000 রুপি পাবেন। আর যদি কেউ সিম কিনতে চান, তাহলে সিম আপনারা বাংলাদেশি টাকা অনুমান 1,000 টাকায় সিম পেয়ে যাবেন। আমি এয়ারপোর্ট থেকে $100 ভাঙিয়েছি, আমাকে 31,000 রুপি ওরা পেমেন্ট করেছে। আমরা এখন আছি কলম্বোতে, কলম্বো রাজধানী। আর শ্রীলঙ্কা যেখানে যাবেন এই টাইপের বৌদ্ধ মন্দিরগুলা সব জায়গায় দেখতে পাবেন। আর আমার এখান থেকে দেখা যাচ্ছে সেই টাওয়ারটা, যেটা শ্রীলঙ্কার আইকন বলা হয় বা সৌন্দর্য ধারণ করে, সেই টাওয়ার খুবই সুন্দর। আমরা আমাদের লাগেজ হোটেলে রেখে হোটেল থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, কলম্বো শহরটা ভিজিট করতেছি, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। তবে আপনারা এখানে যেখানেই যান না কেন, এখানে আপনাদের খরচ অনেক কম, খাওয়া খরচ কম। আপনার বাংলাদেশি টাকা কনভার্ট করলে খরচটা অনেক কমে যাবে। আমরা বাংলাদেশে যা খরচ করি, আমাদের এখানে কলম্বোতে হোটেল ভাড়া পড়েছে মাত্র 3,000 টাকার মতো। তাও আমরা 3 পার্সন একটি রুমে। আমাদের একটি ডাবল বেড দেওয়া হয়েছে এবং একটি সিঙ্গেল বেড, বিশাল এক রুম। তো ওটা ভিডিও করিনি, আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমরা কলম্বোতে হাঁটতেছি, এত ভালো লাগতেছে। ভিন্ন একটি দেশ, ভিন্ন একটি শহর। কলম্বোতে অনেক পুরনো বিল্ডিং আমার চোখে পড়লো, যেটা ব্রিটিশ আমলে করা, সেই টাইপের অনেক বিল্ডিং রয়েছে। তো সব কিছু মিলিয়ে দেশটা খুবই ভালো, প্রায় আমাদের বাংলাদেশের মতোই, একটু সেম আর কি, 19-20। তবে খুবই সুন্দর। তো আমি শুনেছি ক্যান্ডি নাকি আরও সুন্দর, অনেক কিউট একটি শহর। তো সেখানেও আমরা যাব। দেখতে পাচ্ছেন আমার পেছনে বাস রাখা আছে, এটি ওদের যানবাহন। তো আমাদের দেশে যেমন ভাঙাচোরা বাস, সেরকম বাস একটাও আমার চোখে পড়ে নেই। খুবই সুন্দর একটি জায়গা। এখানে সিএনজিও পাওয়া যায়। সিএনজিটা আমাদের দেশের মতোই সেম কোয়ালিটির। আসলে ভিন্ন একটি দেশে গেলে মনটা এমনিতেই ভালো লাগে। এটা একটি শপ, জুতার শপ। আব্দুল্লাহ ভাই আমার সাথে আসছে, উনি এটার ভিতরে ঢুকলো কিছু দেখার জন্য, কোনো কিছু কেনাকাটা করা যায় কিনা, সেটা যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিশাল টাওয়ার। আমার মনে হয় যে কলম্বোর ভিতরে সবচেয়ে বড় টাওয়ারটাই মনে হয় এটি। এর চেয়ে বড় বিল্ডিং আর আমার চোখে পড়েনি। প্রচুর বাতাস। তো বন্ধুরা, আমরা কলম্বোতে 2 দিন থেকে আমরা ক্যান্ডিতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ক্যান্ডির হোটেল। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। তবে হোটেলটি 5 স্টার মানের একটি হোটেল, পর্যটক কম থাকায় একদম নিরিবিলি। তবে ওদের খাবারের কোয়ালিটি এত সুন্দর, কারণ আমাদের হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তাই আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। প্রতিটা টেবিলই খালি, আমরা ছাড়া এখানে আর কেউ নেই। অন্যান্য গেস্টরাও হয়তো একটু পরে আসবে। আমরা একটু সকাল সকাল বের হয়েছি, তাই অন্যান্য গেস্টরা এখন আসেনি। আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। পিছনে যে দেখতে পাচ্ছেন বুফের আইটেম, সব কিছু ব্রেকফাস্টে যা লাগে নাস্তা করার জন্য সব আপনার এখানে দেওয়া আছে। আপনি আপনার মন মতো যেটা ভালো লাগে সেটা নিয়ে খাবেন।
তো আমরা বেরোয় পড়লাম ক্যান্ডি শহরটা দেখার জন্য। দারুণ সুন্দর একটি কিউট একটি শহর। আসার সময় শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে পেয়েছি। মোবাইলে চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো এখন বের হব, আমাদের গাড়ি চলে আসতেছে। দেখি আমাদেরকে গাড়িওয়ালা কোথায় কোথায় নিয়ে ঘুরায় নিয়ে আসে, সে অপেক্ষায় আছি। হচ্ছে আব্দুল্লাহ ভাই, শহীদুল ভাইও রেডি। আমরা বের হয়ে পড়লাম ক্যান্ডি শহর ভিজিট করার জন্য। তো এখন দেখেন সকাল সকাল বের হলাম, চারপাশে শুধু সবুজের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে ক্যান্ডিতে না আসলে বুঝতেই পারতাম না। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ক্যান্ডি শহর। ক্যান্ডি শহরে দেখার মতো 3টি জিনিস রয়েছে। এক নম্বর হচ্ছে বটানিক্যাল গার্ডেন, অনেক বড় একটি জায়গা জুড়ে। তারপর আছে ক্যান্ডি লেক, তারপরে রাখা আছে রেলিক টেম্পল, যেটা ওদের বৌদ্ধ দেবের দাঁত রাখা আছে। ও আরও আছে সিটি সেন্টার। কিন্তু ক্যান্ডি শহরটা দুর্দান্ত সুন্দর একটি শহর। শহরটা ছোট হলেও অনেক কিউট। আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর একটি শহর, খুবই চমৎকার। এত গাছপালা, আমার কাছে মনে হয় যে পুরা ক্যান্ডিটাই একটি বটানিক্যাল গার্ডেন। আপনারা জানেন শ্রীলঙ্কা অরিজিনাল পাথর পাওয়া যায়। এই দেশটা পাথরের খনি। যাদের আংটি পরার অভ্যাস আছে তাদের জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কা আসলে আপনারা অরিজিনাল পাথর পাবেন। বিভিন্ন এখানে শপ আছে, ওরা একেবারে আপনাকে সার্টিফিকেট সহ দিয়ে দিবে। তো আমরা এমনই একটি শপে এখন যাব। ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে একটি পাথরের শপে। দেখি সে ওখানে গিয়ে দেখি কি পাথর পাওয়া যায়, কি কি আইটেমের। দেখেন ক্যান্ডি শহরটা কত সুন্দর লাগছে। তো আমরা সেই শপের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে সেই শপ। এখানে আপনার সব ধরনের পাথর পাবেন। এখানে আপনার ব্লু সাফায়ার যে পাথর দেখলাম, সেটা আপনার 20,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত দামের পাথর এখানে পাওয়া যায়। বিভিন্ন পাথরের অ্যাড দেওয়া আছে বিভিন্ন নামের। যারা আংটি পরে তারা নাম বলতে পারবে। আর শপটাও কত সুন্দর করে সাজানো। যেহেতু পাথরের বিজনেস করে, ডায়মন্ডের চাইতে কম নয়। যারা পর্যটক বিভিন্ন দেশ থেকে আসে, যাদের পাথর পরার অভ্যাস আছে, তারা শ্রীলঙ্কায় এসে পাথর কিনে। তো ওখান থেকে আমরা চলে আসলাম, আমাদেরকে নিয়ে আসলো একটি হার্বাল গার্ডেনে। এটা একটি গার্ডেন, বিশাল বড়। গার্ডেনের একদম মাথায় ওদের এই শপটা। লোকমান হাকিম গাছের মাধ্যমে প্রাকৃতিকভাবে যে ওষুধ আবিষ্কার করে গেছেন, তার সব কিছু এখানে আসলে দেখতে পাবেন। এখানে আসলে আরও দেখতে পাবেন, ওরা আপনাকে পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখাবে কোন গাছে কি উপকার, এবং A to Z সর্বরোগের সব ধরনের চিকিৎসার ওষুধ এখানে আপনারা পেয়ে যাবেন। দামও ওরা কম রাখে। পর্যটকদের জন্য বিশেষ করে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে। তো আমার সাথে আব্দুল্লাহ ভাই আসছে, উনি গ্যাস্ট্রিকের জন্য এখান থেকে ওষুধ নিবে। তো ওটার জন্য কথা বলতেছে।
এবং আরও আনুষঙ্গিক আরও কিছু সমস্যা তার আছে, তো সেগুলোর জন্য এখান থেকে অনেকগুলো ওষুধ সে কিনে নিল। ওদের শপটা অনেক বড়, ওদের কাউন্টারে 3-4 জন বসে আছে এবং যে ভাইটা কথা বলতেছে সে আমাদেরকে পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখাইছে কোন গাছে কি উপকার। তো আমরা ক্যান্ডি শহরটা অনেক ঘুরেছি, তো আমরা অবশেষে আমাদের হোটেলে চলে আসছি। আমরা হোটেলে ঘুমিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা একটু আমাদের হোটেলের ছাদে উঠলাম, উপর থেকে জাস্ট চারিদিকের ভিউটা দেখার জন্য। দেখেন আপনারা পাহাড় দিয়ে পুরো ঘেরা ক্যান্ডি, শুধু পাহাড় আর পাহাড়। আমাদের দেশে যেমন বান্দরবন গেলে এই সৌন্দর্যটা দেখা যায়, ঠিক সেই রকমই আমার কাছে মনে হচ্ছে। তবে এখানকার পরিবেশ আমাদের ওখানকার চাইতে অনেক ভালো। শহীদুল ভাই খুবই এনজয় করতেছে, তার কাছে খুবই ভালো লাগছে ক্যান্ডি শহরটা। আসলে এখানে আসলে আপনাদের মানে চারিদিকে একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ, ছাদে ওঠার পর চারিদিকে সৌন্দর্য দেখে মনে হচ্ছে যে একেবারে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গেছি, মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে। উপরে একটা সুইমিং পুল আছে, আপনারা যদি কেউ আসেন ক্যান্ডিতে তাহলে এখানে প্রায় হোটেলের উপরে সুইমিং পুল আছে, সেখানে এসে গোসল করতে পারবেন। দেখেন সামনে একটি বাড়িটা কত সুন্দর করে ওরা বানিয়েছে, জাস্ট ওয়াও। আমি একটু উপরের দিকে চলে আসলাম, আর একটু উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের হোটেলের যে সুইমিং পুলটা কত বড়। উপর থেকে পেছনের ভিউটা এত সুন্দর। তো যতটুকু পারছি বন্ধুরা ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। নেক্সট টাইম আসলে আরো ভালো কিছু ভিডিও করে দেখাবো। তো সেই বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।